হারি এসেছেন ধরায়। আজ এই পবিত্র সাধারণ সভার আমার পরম শ্রদ্ধেয় পুরোহিত, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণেশু গুরু ভাই ও ভক্তিমতী মায়েরা আমার ও আমার ছোট ছোট ভাই ও বোনেরা, সবাইকে আমি আমার আন্তরিক জয়গুরু জানাই। খুব সুন্দর এক পরিবেশের সৃষ্টি হয়েছে। আজকে আমার যে বিষয়বস্তু নির্ধারিত হয়েছে তা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের আদর্শের শিক্ষা। শিক্ষা একটা বিরাট বড় কথা। স্বামীজি সারা জীবনে একটি বই অনুবাদ করেছিলেন বাংলায়। বইটার নাম হচ্ছে শিক্ষা। হারবার্ট স্পেন্সারের লেখা একটি বই, এডুকেশন। এতটাই তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন, তিনি সেই বইটা অনুবাদ করেছিলেন। যদিও পরবর্তী ক্ষেত্রে সেই হারবার্ট স্পেন্সারের ভাবাদর্শ থেকে তিনি সরে এসেছিলেন। ঠাকুর কি বলছেন? ছেলে মেয়ে বিদ্যালয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয়ই না। দুটো শব্দ দেখুন এখানে ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে বিদ্যা। বিদ্যাটা কোথায় পাওয়া যায়? বিদ্যাটা পাওয়া যায় বিদ্যালয়ে। বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, আর শিক্ষাটা কোথায় পাওয়া যায়? বাড়িতে। বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয়ই না। স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পুলই দেখে গোল্লায়ের সদর দ্বারে বাছাগুলোই রাখে। কখনোই সম্ভব নয় যে স্বামী স্ত্রীর সম্পর্ক একদম একই স্বরগ্রামে থাকবে। মজা করে বলা হয় যে স্বামী স্ত্রীর সম্পর্ক তিনটে ফেজ আছে। প্রথম দিকে শুধুই অম্ল, শুধুই মধুর, তারপরে অম্ল মধুর, তারপরে নাকি শুধুই অম্ল, সামনাসামনি হলেই একেবারে চকমকি পাথরের মতো ঠাকাস করে আগুন জ্বেলে উঠছে। এটা নাকি বলা হয়, জানি না, ওই ফেজে আমি এখনো পৌঁছাইনি। তো যাই হোক, তো যখন ঝগড়াটা বাঁধে, ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন যে কাউকে যদি চিনতে হয় সে কেমন, তবে তাকে রাগিয়ে দাও। রাগিয়ে দিলেই নাকি তার ভেতরের স্বরূপটা বেরিয়ে আসে। যখন ঝগড়া হয়, যখন সকালবেলা আমি বলেছি আমি অক্রোধী, বলার পর সন্ধেবেলায় যখন ঝগড়া করতে বসি স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে, তখন আমি আর নিজের কন্ট্রোলে থাকি না। তখন সমস্ত গোপন কথা, যেগুলো একদম ভদ্রলোকের চুক্তি ছিল কোনোদিন প্রকাশ করব না, সেগুলো বেরিয়ে আসে। আর যত বেরিয়ে আসছে তত বাচ্চাটা ভাবছে, ওমা আমার বাবা এরকম, ওমা আমার মা এরকম, কই তো কখনো বুঝিনি তো, ওমা তাই নাকি, ওরে বাবা। সে একটা অকুল পাথারে পড়ে, তার তলা থেকে মাটি সরে যায়। যাকে এতদিন ধরে সে বিশ্বাস করছিল, ভরসা করছিল, নির্ভর করছিল, হঠাৎ করে তার পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগলো। তারপর সেই বাবা সেই মা যখন ছেলেকে শাসন করতে আসবে, প্রথম প্রথম সে হয়তো চুপ করে শুনবে। যত আস্তে আস্তে বড় হবে, তখন সে বলবে, কেন তুমি তো অমুক, তুমি তো অমুকটা করেছিলে, মা তো বলছিল। আর মাকে বলবে, বাবা তো বলছিল তুমি অমুক, তুমি তো অমুক।